এখানে আমরা চাচ্ছি যে সবার আসলে অংশগ্রহণ প্রয়োজন, যেটা গত 53 বছরের বাংলাদেশের ইতিহাসে প্রথম। সবাই আন্দোলনে এসেছিল, কোনো নিছক কিছু ব্যক্তি যদি এটা দল গঠন করে দেয়, আমরা মনে করি এই দলটা ওয়ার্ক করবে না। ভোট দেওয়া এবং নেওয়া, এটার মধ্যে গণতন্ত্র প্রক্রিয়া সীমাবদ্ধ আমরা রাখতে চাই না। জনগণ থেকে আমরা দলের নাম এবং প্রতীকটা পাবো। আমাদের রাজনৈতিক দলটা আমরা বরাবরই বলে আসছি, রাজনৈতিক জনগণ একত্রিত হয়েছে 3 তারিখে একটি দাবির পক্ষে। সে দাবিটা জানান দিয়েছে এবং আমরা মনে করি এটা চলমান একটি লড়াই। সে চলমান লড়াই আমরা গণতান্ত্রিক যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণের জন্যই আপনাদের সামনে এই মাসে একটি সুন্দর দল নিয়ে আসা আমরা প্রয়োজনীয়তা অনুভব করছি। এবং এই মাসের মধ্যে যে দলটি হবে, আশা করি আমরা সামনে যে রমজান রয়েছে এবং পুরো বছর জুড়ে আপনাদের প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি মহল্লায় আমাদেরকে পাবেন। আমরা বরাবরই বলে আসছি, আমাদের রাজনৈতিক দলের যে ঘোষণাপত্র থাকবে, কনস্টিটিউশন যেটা থাকবে, ফাইন্যান্সিয়াল পলিসি, ফরেন পলিসি, আমরা যখন দল ঘোষণা করব সেই দলের যেদিন আমরা ঘোষণা করব সবগুলো ওই একই সাথে আপনারা পাবেন। কিভাবে আমরা ফাইন্যান্স ম্যানেজ করব, কিভাবে চলবো, সবকিছু আপনারা দিক নির্দেশনা ওইখানে পাবেন। আমরা আমাদের যে অফলাইনও 1 লক্ষ লোকের কাছে যাব, আমরা অনলাইনও 1 লক্ষ লোকের কাছে আমরা আমাদের টার্গেট বা লক্ষ্যমাত্রা আছে। সো আমরা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন যে সোশ্যাল সাইটগুলো রয়েছে, টিকটক, ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য যে মিডিয়ামগুলো রয়েছে, প্রত্যেকটা মিডিয়ামের মাধ্যমেই আমরা মানুষকে রিচ করার চেষ্টা করব। অনলাইনের প্রক্রিয়াটা হবে, আমরা যে অফলাইন যে ফর্মটা থাকবে এটারই একটা অনলাইন ভার্সন থাকবে, যেটাকে আপনারা এমসিকিউ টাইপ একটা গুগল ফর্ম থাকবে, যে গুগল ফর্মের মাধ্যমে আপনারা সেখানে প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন। তবে স্পেসিফিক আমি কিছু জায়গা বলতে পারি যে এখানে আমরা চাচ্ছি যে সবার আসলে অংশগ্রহণ প্রয়োজন, যেটা গত 53 বছরের বাংলাদেশের ইতিহাসে প্রথম। এই কোন রাজনৈতিক দল এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে কোন একটা রাজনৈতিক দল ঘোষণার উদ্যোগে যাবে। এবং আমরা সবার পরামর্শটা নিচ্ছি, কারণ সবাই আন্দোলনে এসেছিল, কোনো নিছক কিছু ব্যক্তি যদি এটা দল গঠন করে দেয়, আমরা মনে করি এই দলটা ওয়ার্ক করবে না। এবং আমরা যে দলটা গঠন করার প্রক্রিয়া চেষ্টা চালাচ্ছি, সেখানে এটা বিগ টেন্ট বা আমব্রেলা অর্গানাইজেশন বা পার্টি আমরা করতে চাচ্ছি। বাংলাদেশে যে কোনো বংশর দল হয়ে থাকে, কোনো আদর্শ ভিত্তিক স্পেসিফিক কোনো ব্যক্তিকে কেন্দ্রিক দল হয়ে থাকে, আমরা সেই জায়গা থেকে সবাইকে একসাথে নিয়ে একটি আমব্রেলা পলিটিক্যাল পার্টি করব, যেখানে এই আন্দোলনে যেভাবে সকল জনগণ অংশগ্রহণ করেছিল, সবাই যাতে অংশগ্রহণ এবং মতামতের সুযোগ থাকবে। এবং আমরা প্রান্তিক জনগণকে টার্গেট করেছি, যাতে প্রান্তিক জনগণের কাছে যেতে পারি। আমরা মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে শুধু ভোট দেওয়া এবং নেওয়া, এটার মধ্যে গণতন্ত্র প্রক্রিয়া সীমাবদ্ধ আমরা রাখতে চাই না। আমরা গণতন্ত্রের পূর্বা এবং পর, এই যে একটা দীর্ঘ প্রক্রিয়া, পুরো প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের কাছে যে প্রতিশ্রুতিটা আমাদের থাকবে এবং জনগণ যে তাদের ফর্মের মাধ্যমে যে কমিটমেন্টটার জায়গাটা আমাদেরকে দিবে, সেই বিষয়গুলো আমরা রিফ্লেক্ট করার প্রচেষ্টা চালাবো। এবং এটার মধ্যে কিন্তু জনগণ থেকে আমরা দলের নাম এবং প্রতীকটা পাবো। এবং এই 53 বছরের ইতিহাসে এরকম একটি ইউনিক উদ্যোগ কোন পলিটিক্যাল পার্টি বাংলাদেশে নেয়নি। এবং ভারতীয় মহাদেশের যে ইতিহাস রয়েছে, এখানেও একটি ইউনিক এই গঠন প্রক্রিয়া আপনারা ইতিহাস স্টাডি করলে পাবেন। এবং আমরা এখানে রিক্সা চালক, শহীদ ফ্যামিলি, যারা গণ অভ্যুত্থানে অনেক বেশি অংশগ্রহণ করেছিল, প্রত্যেকটা সেকশন, আমাদের ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে প্রত্যেকটা সেকশন আমরা ইনশাআল্লাহ কভার করব, যে কভারের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটার মতামত নিব এবং প্রত্যেকটার মতামতগুলা আমাদের সেই ভবিষ্যৎ যে রূপরেখা আছে, কনস্টিটিউশন রয়েছে, আমাদের যে ইশতেহার রয়েছে, দলের যে কর্মসূচি থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে এই মানুষের মতামতগুলো রিফ্লেকশন থাকবে। হ্যাঁ, ফেব্রুয়ারিতেই ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে, এই দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে। এবং আমরা বরাবরই বলে থাকি যে বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির যে অংশটা রয়েছে এবং বিশাল অংশ এখনো যারা রাজনীতি সচেতন হয়েছে, যারা এখনো ক্লাসরুমে আছে, বিভিন্ন জায়গায় আছে, তাদেরকেও কিভাবে অংশগ্রহণ করা যায়, এটাও ক্যাম্পেইনের একটা উদ্দেশ্য। সো আপনারা যারা সাংবাদিকবৃন্দ রয়েছেন, আপনারা জাতির বিবেক এবং একটি দর্পণ এবং মিডিয়া, আপনার জাতির সাথে কথা বলার আপনার একটা মিডিয়া, আমাদের যে ক্যাম্পেইনটি রয়েছে আপনার চোখে নতুন বাংলাদেশ, এই ক্যাম্পেইনটি একটু প্রচার করবেন, আপনাদের একটু রিকোয়েস্ট থাকবে এবং আপনারা পিআরটা আমাদেরকে দিবেন, কারণ এটা আমরা সবাই মিলে যেহেতু গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, যাতে সর্বোচ্চ লেভেলে আমরা জনগণের মতামতটা নিয়ে আসতে পারি।
জি, বর্তমান উপদেষ্টা পরিষদের কেউ কি থাকবে এই রাজনৈতিক দলে? আমরা নতুন যে রাজনৈতিক দলটা হবে এই রাজনৈতিক দলটা ফুলি নিউ ইনিশিয়েটিভ, ফলত এই জায়গা থেকে উনি উপদেষ্টারা হোক অথবা সরকারি যে কোনো কর্মচারী কোনো প্রশাসনিক কাজে যেটা হলো বাংলাদেশের রুলস এন্ড রেগুলেশন রয়েছে সেই প্রক্রিয়া যদি কেউ ফলো না করে সে দলে অংশগ্রহণের কোনো সুযোগ পাবে না। ফলত আমাদের যে এক্সিস্টিং যে সিস্টেম রয়েছে বা রুলস রেগুলেশন, উপদেষ্টা হোক বা অন্য কোনো সরকারি বড় কর্মচারী হোক অথবা অন্য কোনো ফরেন অ্যাম্বাসেডর যেই থাকুক না কেন, তারা সেই প্রক্রিয়াটা মেনেই তারপরে দলে অংশগ্রহণ করতে হবে।